বাংলাদেশি বিতর্কে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল শিলচর কংগ্রেস। জনগণনায় যারা নিজের ভাষা বাংলা লিখেন তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে সুবিধা হবে, এমন মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমা চাইতে বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। রোববার শিলচরের নেতাজি মূর্তি উন্মোচনের আগে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন জেলা কংগ্রেস সভাপতি। পাশাপাশি সিলেটি ভাষায় যারা কথা বলেন তারা বাংলাদেশি। বিজেপি নেতা অমিত মালব্যের এমন মন্তব্যের জন্যও তাকে ক্ষমা চাইতে বলল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাপন দেব, সজল বণিক, সীমান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। বিজেপির একজন নেতা অমিত মালব্যকে শুনছেন সিলেটের যারা এরা বাংলাদেশি, এবং আমাদের বরাক উপত্যকায় সবচেয়ে বেশি সিলেটি মানুষ আছে, এবং তার মিথ্যা প্রবগণ্ডা তাই না বুঝিয়া এরকম কথা কইন এটা আমরা ধিক্কার জানাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তাই নিয়ে একটা কথা কইছেন যে সেন্সাসের ভোটার লিস্টে যারা বাংলা যেটা লেখা আছে বা বাংলাতে যেটা লেখা হল এরা সব বাংলাদেশ। আগামীকালকে যে তাই নেই বাজেন আমাদের যেটি মূর্তি উন্মোচন নেতাজি সুভাষচন্দ্র বসুর, এবং আমি বললাম যে তাই আবার আগে তাই বিবৃতি দিয়ে তো কই যে আমি সিলেটি যে বাংলা ভাষা নিয়ে যে কথা কইছি এটা আমি মাপ চাই। আমরা জেলা কংগ্রেস পক্ষ থেকে তাদের আবেদন রাখছি যে আপনি মাপ চাইয়া নেতাজির সামনে বক্তব্য দিয়া কইন যে এটা আমার ভুল হয়েছে, আমি বাংলা ভাষা নিয়ে যে কথা বলছি এটা মাপ চাই। উনি ডবল রুল প্লে করে যাচ্ছেন, এখানে বাঙালিকে খুশি করে যাচ্ছেন, আর আসামে গিয়ে বাঙালির বিরুদ্ধে কথা বলছেন। উনি বিভিন্ন রকমের কথা বলেন। আজকে উনি যে এখানে আসছেন, আমরা শুধু নয় সমগ্র বরাকবাসী আতঙ্কিত যে উনি কি করতে এসছেন এখানে। কিছুদিন আগে উনি বলেছেন যারা বাংলাতে লিখবেন ওনার জন্য সুবিধা হবে বাংলাদেশি চিহ্নিত করতে, যে বরাকের লোককে বাংলাদেশি চিহ্নিত করতে ওনার সহজ হবে বাংলা ভাষায় যারা লিখবে। আর আজকে এই যিনি আমাদের জননায়ক নেতাজি, ওনার প্রতিমূর্তি আবার এটাকে রিনোভেশন হচ্ছে, এটাকে উন্মোচন করতে আসছেন। উনি এসে যাচ্ছেন এবং এসে কী পরিবর্তন হচ্ছে। বিগত যে আজকে 11 বছর 10 বছর হয়েছে এই কংগ্রেস শাসনের পর বিজেপি শাসন এই শিলচরে এসছে কাছাড়ে, পরিবর্তনটা কী আছে? আপনারা রাস্তাঘাটের দিকে দেখুন, আপনারা নালা নর্দমার দিকে দেখুন, আপনারা পৌরসভার দিকে দেখুন, কোনো দিকে কোনো পরিবর্তন নেই। আমরা জানতে পেরেছি যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আগামীকাল শিলচর আসবেন, এবং এসে উনি আমাদের আইকন এবং আমাদের ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি উনি উন্মোচন করবেন। ভালো কথা, আমরা এটা ওনাকে স্বাগতম জানাই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু আমরা 2-3টা আমাদের কথা আছে। প্রথমে উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে মাল্যদান করবেন, যে উন্মোচন করবেন কালকে, এটা করার আগে উনি যাতে অষ্টাঙ্গে প্রণাম করে, কারণ উনি বিগত কিছুদিন আগে যে বাংলা ভাষা নিয়ে এবং সিলেটি ভাষা নিয়ে উনি এবং ওনাদের সেন্ট্রালের একজন নেতা অমিত মালব্য ওরা যেভাবে বাংলা ভাষাকে বাংলাদেশি বলে ওরা বলেছে, এটার জন্য উনি আগে নেতাজি সুভাষচন্দ্র বসু